ফরিদপুরের বোয়ালমারী গ্রামের কৃষক হাবিবুর রহমান ২০২১ সালে ২৫টি আলুবোখরা গাছ পরীক্ষামূলকভাবে রোপণ করেন। শুরুর দিকে গাছগুলোতে ফলন না হওয়ায় তিনি কিছুদিন পরে ১৮টি গাছ কেটে ফেলেন। এরপর ২০২৩ সালে বাকি গাছগুলোতে প্রথম ফলন আসে। গত ২ বছর ধরে ভালো ফলন আসছে তার বাগানে। বর্তমানে প্রতিটি গাছ থেকে প্রতি মৌসুমে ৪০ থেকে ৫০ কেজি ফল পাওয়া যাচ্ছে। প্রক্রিয়াজাত করার পর এগুলোর বাজার মূল্য ২০,০০০ টাকার বেশি হয়। ফল বিক্রির পাশাপাশি চারা উৎপাদন করেও আয় করা সম্ভব বলে জানান তিনি। আমি কটা গাছ কাইটে ফেলছিলাম, তা আমার আছে কটা, এতে খুব ভালো ধরে। যদি এই জিনিসটা দেশে সরকার একটু উদ্যোগ নিয়ে পাশে দাঁড়ায় কিছু আমাকে উৎসাহ দিত, তাহলে মনে হয় দেশে ভালো হয়। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে অন্য কৃষকরাও এ চাষে আগ্রহী হচ্ছেন। তবে আবাদ বাড়াতে কৃষি বিভাগের সহযোগিতা আশা করছেন তারা। এটা সরকার যদি আমাদের সাথে উদ্যোগ নেয় তাহলে আমরা গাছ আরো লাগাতে পারি। আমরা আশা করি আরো সামনে ভবিষ্যতে আমাদের দেশে আবাদ হোক বা বাইরেতে আমরা না আনতে পারি। সরকারের কাছে আমাদের একটা আহ্বান, যাতে আমরা এর থেকে বেশি বেশি করে উন্নয়ন করতে পারি, সেই লেভেলে সরকার থেকে করে, তাহলে অবশ্যই আমরা আশা করি এর থেকে আমরা বেশি লাভবান হতে পারবো। কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে আলুবোখরা চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলে জানায় কৃষি বিভাগ। কিন্তু তাদের আমরা নিরলসভাবে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি, এবং কিভাবে আলু বোখরা সংরক্ষণ করবেন, প্রসেসিংটা কিরকম হবে, এটা আমরা বলে যাচ্ছি। ফরিদপুরে আলুবোখরা চাষে এই সাফল্য কৃষকদের জন্য নতুন আয়ের পথ তৈরি করছে। সারা দেশে এর উৎপাদন বাড়ানো গেলে এ ফসল আর আমদানি করতে হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।